যাবে। কি অবস্থা, ও বাবা গো, ও বাবা গো। ওই কি সাইজ, ও বাবা এ বসে ঘুরে যাবে কিন্তু, বসে ঘুরে যাবে। বাইরে ফেলো বাইরে ফেলো বাইরে ফেলো। এনেছে জোরে। কি বলছো? বড় মাছ হবে, কোনো বড় মাছ আছে মা। আবার কামড় হবে, আবার কি হবে? কামড় মাছে কামড় মাছ ছাড়া কি? কি মাছ বাবা। এটা? ও বাবা গো, কি বড় মাছ দেখো। 500 গ্রাম তো হবে। ওর আছে মাছ আছে, দন টেনেছে। ও বাবা, আবারও কামড়। কত সুন্দর দেখায় যে মানে বর্ষি থেকে যখন পরিষ্কার জলে মাছটা আসে একবার নিখুঁত করে বন্ধ দারুণ দেখার মতো। কামড় মাছ। কপাল ভালো থাকলে এরকম সুন্দরবনের বহু প্রাণী দেখা যায়। এই ডুব দিল। চিংড়ি মাছের চপটা হয়ে গেছে, এবার একটু খেয়ে দেখি কেমন লেগেছে। দেখাচ্ছে তো খুব সুন্দর, খেতে কেমন হয়েছে দেখি। সত্যি খুব সুন্দর হয়েছে, এক কথায় অসাধারণ। এই টাটকা চিংড়ি মাছের স্বাদ আপনারা পাবেন না, আর ভিডিওটি লাইক না করে যাবেন না। নমস্কার, অজানা সুন্দরবন থেকে আরও একটি নতুন ভিডিও আপনাদেরকে দেখাবো। বাবারা গেছিল কাঁকড়া ধরতে, 7 থেকে 8 দিন পর বাড়িতে চলে এসছে। কতটা কাঁকড়া খাবার জন্য এনেছে সেটাই আপনাদেরকে দেখাবো। এখন কাঁকড়া ভাগ করা হবে। আমরা খাওয়ার জন্য যে কাঁকড়াটা আমরা বাড়িতে নিয়ে এসেছি সেই কাঁকড়াটা এখন ঢালবো। 2 নৌকার 2 বস্তা, 6টা ভাগ হবে। এই কাঁকড়াগুলোর দাম অনেকটাই, কিন্তু এগুলো চলে না। এইগুলো সাইডের যে এই নখগুলো নেই বলে এই কাঁকড়াগুলো চলে না। সেই জন্য 800 টাকা কেজি আমরা খেতে পারবো, কারণ এই সাইডে নেই, এগুলো খেতে নেবে না। সেই জন্য এরকম কাঁকড়া যে সুন্দরবনের যে গোসাপ, সেই গোসাপে এই কাঁকড়াগুলো নষ্ট করে দিয়েছে। কাঁকড়াগুলো এখন 6টা ভাগে ভাগ করা হচ্ছে। 2টো নৌকার কাঁকড়া। বাবা বলছিল এবারে কাঁকড়া পেয়েছে ভালোই, আর কাঁকড়ার দামও আছে মোটামুটি। আমার কাছে 3টে, তোর কাছে? আমার 2টো। আরেকটা নিয়ে যাই। দেখতে দেখতে আমরা চলে আসলাম জঙ্গলের সাইডে। এবার আমাদের খেওলা জালটা বাওয়া হবে। খেওলা জাল বেয়ে চিংড়ি মাছ সংগ্রহ করে সেই চিংড়ি মাছের চার দিয়ে আমরা বড়শির দোনটা ফেলবো। তা দেখা যাক আগে খেওলা জাল বেয়ে কতটা চিংড়ি মাছ পাচ্ছি, তারপরে বড়শি দোন ফেলে মাছ ধরা আপনাদেরকে দেখাবো। আপনারা দেখতে থাকুন। প্রচণ্ড ঠান্ডার ভিতরে আমরা প্রোগ্রাম করতে পারিনি। তা একদম নদীর জল পরিষ্কার, আমরা খেওলা জালটা ফেলবো। খেওলা জাল ফেলে চিংড়ি মাছ সংগ্রহ করব। বড়শির দোনও নিয়ে আসা হয়েছে, আর বিভিন্ন রকম আইটেমও আছে রান্না খাবার। তা দেখা যাক কতটুকু কী করতে পারি, সবই গোবিন্দর ইচ্ছা। তাহলে জয় মা গঙ্গা বলে শুরু করা যাক নাকি? বাবা খবর আছে নাকি? না, চিংড়ি মাছের খবর নেই। আমাদের কিন্তু 150 বড়শির চার সংগ্রহ করতে হবে। বহু সময় লাগবে এই চিংড়ি মাছ সংগ্রহ করতে আমাদের। আর কি যাও, ছোটো ছোটো পড়েছে, ওই সবে চিংড়ি মাছ পড়ে যাবে, বড়ো চিংড়ি পড়েনি, ছোটো ছোটো।
দেখা যাক কি হয়। চিংড়ি পুড়েছে আমরা খেবলা জাল বাচ্ছিলাম আর তখনই একটা বানরের দেখা পেলাম। আমাদের দিকেই আসছে বানরটা। আয় আয়, ঠান্ডার মধ্যে দিয়ে চরে হাঁটছে শুধুমাত্র খাওয়ার জন্য। আয় আয়, যাবি যাবি, আয় 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 আয়। কেমন করছে? আয়, আমরা বহু সময় অপেক্ষা করে বহু সময় জাল ফেলতে ফেলতে আমাদের চিংড়ি মাছটা হয়ে গেছে। এই চিংড়ি মাছের চার দিয়ে আমরা বড়শি দোনটা ফেলবো, তা দেখা যাক। একদম নদীর জল তো পরিষ্কার, কী মাছ বন্ধুদেরকে দেখাতে পারি। সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন, খুব ভালো লাগবে। জয় মা গঙ্গা। এভাবে আমরা একের পর এক সব বড়শিগুলোই চিংড়ি মাছের চার লাগিয়ে নেব। এই সেই জেলিফিশ এই নদীতে খুব এসছে। মানে যে ফাঁট জালটা আমরা ব্যবহার করি, সে ফাঁট জালটা আমরা ব্যবহার করতে পারছি না। এইটে ফাঁট জালে জড়িয়ে গেলে ফাঁট জাল ছিঁড়ে নষ্ট হয়ে যাবে। জালটা খুব সুন্দর দেখায়। এর সামনেটা হচ্ছে এই, ঝাড়বাতির মতন, আর এর ভিতরটা এরকম নোনা, খুব সুন্দর দেখতে। কিন্তু এই নদীতে থাকলে নদীর মাছ কাঁকড়া সব লুকিয়ে যায়, জলটা পরিষ্কার করে দেয় এই এর নালায়। এর নালা খুব দারুণ একটা। এ ভিতটা একটু দেখাই বন্ধুদের, ফুলকপির মতো এরকম ছড়ি ছড়ি। এ জীবিত, এর ভিতরে একটা পোকা আছে, সেই পোকার সাহায্যে এরা বেঁচে থাকে। আমাদের বৈশিদ্বনের চারাটা মামের মা আর মামের দাদা বৈশিদ্বনের চারাটা লাগাচ্ছে, আর আমার অনেকটা পথ বেয়ে বেয়ে যেতে হবে। আর সেই সময় মায়াবী যে সুন্দরবনটাকে সুন্দর করে মামকে একটু দেখাতে বলবো। আমাদের বড়শির দোনে মাছগুলো গাঁথা হয়ে গেল, আর আমরা যেখানে ড্রোনটা ফেলবো সেখানে এগিয়ে যাচ্ছি। তার যেতে যেতে সুন্দরবনটা আপনাদেরকে একটু দেখাই। অনেক সময় সকালের টাইমে বন্যপ্রাণীর দেখা পাওয়া যায় জঙ্গলের সাইডে। তা কখনো যদি কিছু দেখানো সম্ভব হয় অবশ্যই দেখাবো। দূরে একটা মাছরাঙা বসে আছে গাছের ডালে। সুন্দরবনের জঙ্গলে বহু পাখি নাম না জানা থাকে, সব পাখির কিন্তু নাম জানা নেই আমাদের। এটা একটা মাছরাঙা, এর আলাদা নাম আছে। কালারটাও সেই, খুব সুন্দর লাগছে। আকাশ আর মায়াবী সুন্দরবন আর মাছরাঙা একটা পাখি দেখার মতো একটা।
তা কথাবার্তায় আর করবো না বেশি দেরি, আমরা তাড়াতাড়ি আমাদের দোনটা ফেলি। দেখা যাক আজকে দোন ফেলে কতটা মাছ আপনাদেরকে দেখাতে পারছি, আপনারা দেখতে থাকুন। এখানে আমাদের দোনের লগিটা মারা হবে। এই টিকে বেশি দেরি করা যাবে না, কারণ এই টিক জায়গায় বেশি ভয় থাকে, আর এই টিকের স্রোতে মাছটাও লাগে, আর জঙ্গলটাও সেই একদম ঘন। তাহলে বসি দোন ফেলা বন্ধুদেরকে খুব একটা আমরা দেখাবো না, দেখা হচ্ছে গাঁড়াল নদীর মাছ বরাবর রান্না খাবার সময়। সম্পূর্ণ পর্বটা আপনারা দেখতে থাকুন। এই অজানা সুন্দরবন থেকে আশা করছি খুব ভালো লাগবে। মামের মা রান্নার জন্য রেডি হচ্ছে, আর আমি সেই সময়ে এই হাত দোনটা ফেলে রাখবো। চারখানা বসি আছে, তা দেখা যাক হাত দোন ফেলে দুই একটা মাছ পাওয়া যায় কিনা। হয় মা গঙ্গা, আমরা খেবলা জাল ফেলে যে চিংড়ি মাছ ধরেছিলাম, চিংড়ি মাছ বেশ কিছুটা থেকে গেছে। এই চিংড়ি মাছ দিয়ে চপ হবে। এই চিংড়ি মাছের টাটকা চিংড়ি মাছের চপের স্বাদ আপনারা পাবেন না, আর ভিডিওটা সামনে আসলে পুরো না দেখে যাবেন না। আর পার্শে মাছ ভাজা হবে, বড় বড় পার্শে মাছ পেয়েছে। চিংড়ি মাছের চপ হবে, পার্শে মাছ ভাজা হবে, আর কাঁকড়ার ঝাল, কাঁকড়া হবে, কাঁকড়ার ঝাল, কাঁকড়ার ঝাল হবে। সব মিলিয়ে একটা জমজমাট ভিডিও। হয়েছে ভালো হইয়া। কিরম হবে, কিরম হবে কাঁকড়া, কিরম হবে? আমরা দুদিন আগে আছি। আছে মোটামুটি ভালো, মোটামুটি ওই আগের কোনের মতো। বাবার চেনা পরিচিত কাকুরা এখন চলে যাচ্ছে কাঁকড়ার যে আড়ত, সেখানে কাঁকড়া দিতে, যেটাকে আমরা খটি বলে থাকি, দিয়ে তারপর বাড়িতে চলে যাবে। তা আজকে পুরো ভিডিওটি আপনারা দেখতে থাকুন, আশা করি অনেক ভালো লাগবে। পার্শে মাছ চিংড়ি মাছ কাটা আমাদের কমপ্লিট হলো, এবার কাঁকড়াগুলো কাটতে হবে। কাঁকড়া ঝাল হবে, আর মাম ওদিকে আমড়াটা ছাড়িয়ে দিচ্ছে। শীতের একটা আমেজ আর হালকা হালকা রৌদ্র, এই সময় যদি একটু আমড়া একটু লঙ্কা দিয়ে মাখা হয় খুব দারুণ হবে। বেশ বড় সাইজের কাঁকড়া আছে, কাঁকড়া ঝাল হবে। আমি আগেও বলেছি এই নখগুলো না থাকলে কাঁকড়াটার কোনো দাম নেই। এই কামড়ালি হলো খবর আছে। মাছ কাঁকড়া কাটা কমপ্লিট হয়ে গেল, সেই সাথে সাথে আমাদের যে আমড়াটাও কাটা কমপ্লিট হয়ে গেল। আমরা দেবো এই কাঁচা লঙ্কা কুচি, আর পরিমাণ মতো লবণ, এই লঙ্কা আর লবণ দিয়ে যদি আমড়াটা ঝেঁকে খাওয়া হয়, খুব একটা শরীরে একটা আমেজ আসবে, আর জিভে একটু জল রসালো ভাব অবশ্যই। এইভাবে নেবেন, নিয়ে ঢাকনা দিয়ে দেবেন। দারুণ, অসাধারণ, হালকা টক টক, দারুণ এই গাঁড়াল নদীর মাছ বরাবর। তাহলে দেখা হচ্ছে রান্নাবান্নার সময়, দেখা হচ্ছে।
এবার মোট আমরা আগে ভাতটা করে নেব। কাঠের উনুনে রান্না হবে, একটু কান্না, কারণ ধোঁয়া একটু হবে। তাহলে দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে গিয়ে। সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন। এই গাঁড়াল নদীর মাছ বরাবর খুব ভালো লাগে। কড়ার তেল গরম হয়ে গেছে, পয়সা মাছগুলো ভাজছে মাম। আর আমি চিংড়ি মাছের চপ করার জন্য রেডি করছি এদিকে। প্রথমে আমি চিংড়ি মাছটা নিয়ে নিচ্ছি। আমি চিংড়ি মাছের চপের জন্য পেঁয়াজ কুচি নিয়েছি, লঙ্কা কুচি, পরিমাণ মতন হলুদ, লবণ আর পেঁয়াজ বাটা, জিরে বাটা এগুলো দিয়ে আমি মাখিয়ে নেব চপের জন্য। মাছ ভাজা হয়ে গেছে, ওই থালাটা দাও, পুরো থালাটা দাও। এবার পরিমাণ মতন আমি একটু বেসন দিয়ে নেব। হাওয়ায় উড়ে চলে যাচ্ছে, আটকে দাও। তেলটাও গরম হয়ে গেছে। একের পর এক আমি চপটা দিয়ে দেবো কড়াইতে। চিংড়ি মাছের চপটা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। গরম তেল হাতে লাগবে মা। কাঁকড়াটা ভেজে নেব। দাও। চিংড়ি মাছের চপটা হয়ে গেছে, এবার একটু খেয়ে দেখি কেমন লেগেছে। দেখাচ্ছে তো খুব সুন্দর, খেতে কেমন হয়েছে দেখি। সত্যি খুব সুন্দর হয়েছে, এক কথায় অসাধারণ। এই টাটকা চিংড়ি মাছের স্বাদ আপনারা পাবেন না, আর ভিডিওটি লাইক না করে যাবেন না। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলে নতুন আছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্রতিদিন সুন্দরবনের নতুন নতুন ভিডিও দেখার জন্য। তাহলে দেখা হচ্ছে কাঁকড়া রেসিপিতে। কাঁকড়াটা আমি কষাই করে নিলাম। এবার কাঁকড়াতে ঝালের মশলাটা, লঙ্কা কাটা, পেঁয়াজ কুচি দিয়ে দেবো তেলে। আর এর মধ্যে আছে আমার আদা বাটা, রসুন, পেঁয়াজ বেটে নিয়েছি। এবার দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ, আর লবণ দিয়ে নেব। সুন্দর একটা সেন কিন্তু চলে এসছে মশলা। আজকের কাঁকড়ার ঝালটা খুব দারুণ হবে। এবার আমি দিয়ে দেবো জিরে আর গরম মশলা বাটা। মশলাটা ভালোভাবে করার পরে আমি কাঁকড়াটা ঢেলে দেবো এতে। তাহলে মশলাটা সব কাঁকড়ার গায়ে লাগবে ভালোভাবে।
এবার জল দিয়ে দেবো। রসা রসা হবে। রান্না আমাদের কমপ্লিট। দেখা হচ্ছে দোন তোলার সময়। হাত ধনটা ফেলে রেখেছিলাম, তা দেখা যাক হাত ধনে কোনো খবর আছে কিনা। না, কোনো খবর নেই। কোনো খবর নেই বুঝলে। আজকে জল কি তো পরিষ্কার কি হবে কিছু বোঝা যাচ্ছে না। পরিষ্কার। এই এই টেংরা মাছ একটা ঠেংরা মাছ বেঁধেছে। হ্যাঁ অমনি হলো। জল তুলি গামলায় যাবে। জল তোলা দেখি। হাত ধনে একটা ঠেংরা মাছ হলো। এই না আবার ডাকছে। তাহলে দেখা হচ্ছে বৈশির দোন তোলার সময়। বহু সময় অপেক্ষা করার পর আমরা আমাদের বড়শির দোনটা এবার তুলছি। তা বড়শির দোন তুলে আজ কী কী মাছ পাই আপনাদেরকে দেখাবো, আপনারা দেখতে থাকুন। প্রথম বড়শি আমাদের খালি, এখনো ঠোকর নেই দোনে। না জল তো একদম পরিষ্কার আর জেলিফিশ চলে আসছে তো দেখা যাক। জল পরিষ্কার কি হবে দেখা যাক। কি এই, মাছ মাছ আছে মাছ আছে। দেখ, বড় পরিষ্কার সাইজের জল। কামড়, এই ভালো বিরাট সাইজ তো। শুরুতেই একটা কামড় মাছ। বিশাল বড় এক কামড়। কত বড় কামড় মাছটা, আর ওর দাঁতটা একদম করাতের মতন। ওর পালকগুলো হেভি দেখায় তাই কি না? হুম মাছটা একটু লম্বায় ভালো করে দেখা। আস্তে আস্তে ছেড়ে দাও। কামড়াবে। ও বাবা দাঁত লেগেছে। কেটে গেছে। ওইভাবে ধরলেই কামড় দেবে। তুমি যেভাবে দিতো ওইভাবে ধরলেই কামড় দেবে। ওর মাথা ছাড়লে হবে না। আস্তে আস্তে ছাড়তে বলছিল বলে করাতের মতো ধার। হাত কেটে গেছে। ওরে মাথা মাথা সবসময় ধরে রাখবে। তাইলে ওরে দাঁত লেগে কেটে গেছে, রক্ত বেরোচ্ছে। সে হাতের উপরে লেগেছে দাঁত। হ্যাঁ, ও এই না? কামড়ায়। ওর লেজে ভুল বশত যদি ওর লেজ ধরা হয় ও ফিরে এসে কামড় মারবে হাতে। ও জাত গৌগ্রোর মতো। মাজায় হাত দিয়েছে আর কামড়ে ওই দিয়েছে। এমন একটা মাছ, ওর যদি লেজটা ধরা হয় মাছ ঘুরে এসে হাতে কামড় মারবে। মাছ আছে মনে হচ্ছে, আবার মাছ আছে। দোন টেনেছে। দেখা যাক। কামড় মাছ ছাড়া আর কি হবে। যাক একটা দেখাতে পেরেছি। এই যে আবারও কামড়, আবারও আবার ওই একই সাইজ। একই size, মাথা ধরবা। বিশাল বড়, আবারও কামড়। খুব বড় সাইজের কামড়। বাহ বাহ। মাম আজকের কামড় আর কামড়, মানে আজকের বন্ধুদের একদম যে মাছ হচ্ছে না এরম এরম ভিডিও দেখাচ্ছে। ওই, কিভাবে গেল? মাছ মোটামুটি দেখানো যাচ্ছে, তা কামড় সব ছেড়ে দিতে হচ্ছে। যাই হোক দেখাতে পারছি এটাই ভালো। অনেক সময় তো কিছুই পাই না। এ আবার এই আবার আবারও এই পুরো গল্পের মতো তিনটে বড়শিতে। তিনটি উঠে উঠে 3 পিস। উঠে উঠে তিনটি। এ তো গল্পের মতন হয়ে গেল, অবিশ্বাস্যর মতন। বাহ, এই কাবড় মাছটা সুন্দরবনের সংরক্ষিত মাছ, এই জন্য আমরা মাছটা ছেড়ে দিচ্ছি। কামড় মাছ, শঙ্কর মাছ, এই মাছগুলো ধরা নিষেধ। হাওয়াও ছেড়েছে। ঠান্ডা হাওয়া। হাওয়া লাগবে বলো, ব্যাপক হাওয়া। ভীষণ হাওয়া। দোন পাচ্ছে কামড় আর কামড়। দোন এ ঠেংরা মাছ। টেংরা। অনেকক্ষণ পর। 3 পিস কামড় ওঠার পরে একটা টেংরা মাছ। অনেকক্ষণ পর। এটা অন্য টেংরা, বুঝলে, চোখটা অনেকটাই মোটা। কাজে লেটে বলে গামলাটা একটু এগিয়ে দাও।
আর ঘি দেওয়া যাবে না, এধারে গুঁড়ো নেই। গামলাটা আরো একটু ঠেলো হালকা করে ছেড়ে দু দেখ মাছটা দিয়ে আর একটু মনে হলে নদীতে চলে যেত। এর গায়ে আবার একটা নোনা পোকা আছে। এবার দুটো আসবে। এই নোনা পোকায় অনেক সময় চার খেয়ে চলে যায়। মাছের গায়ে নোনা পোকা বসে আছে। আমারও ঠেংরা আবারও টেংরা। জোরে জোরে। বাবা খুব শর্টপট করছে যে। হঠাৎ করে হাওয়া উঠলো, আওয়াজ করছে। ছোট সাইজ টেংরা মাছের, কিন্তু কামড় মাছের সাইজগুলো বড়। হ্যাঁ এগুলো আমরা নেবো না, সেই মাছগুলো বড়। বেয়ে দাও। পরিষ্কার জল দেখা যাচ্ছে। ওমা বহু বর্ষি তো উঠে গেল। মাছ আছে, দোন টানছে, তলা ভাই ফেলেছে। এই আবারও ও বাবা, কামড়। সেই কামড়। বাবা আবারও কামড় মাছ। 4 পিস কামড় হলো নাকি? আগে 3টে ছাড়া হয়েছে আর একটা 4টে। চারটে। কত বড় মাছটা আপনাদেরকে একটু দেখাই। আর এই মাছের যে কানকো সেগুলো কিন্তু সাইডে, কামড়াবে কিন্তু। এই মাছের দাঁতটা ব্লেডের মতো ধার, লাগলেই কেটে যাবে। ছাড়ো ছাড়ো পড়ে যাবে, ছাড়ো। দেখা যাক পরবর্তীতে আর কি মাছ পাচ্ছি। আমাদের এই মাছ ধরা ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এর আগে আমাদের ভিডিওয় কমেন্ট করেছিল পুরুলিয়া থেকে বিনোদ দাদা ভাই, চাম্পাহাটি থেকে সঞ্জয় দাদা ভাই, আবুধাবি থেকে সৌরভ দাদা ভাই, বাংলাদেশ থেকে জয়নুল ইসলাম দাদা ভাই, ভোপাল থেকে দিলীপ বিশ্বাস দাদা ভাই, বারাইপুর থেকে বিনোদ হালদার দাদা ভাই, পশ্চিম মেদিনীপুর থেকে সঞ্জয় দাদা ভাই, কাকদ্বীপ থেকে পলাশ হালদার দাদা ভাই, চুচুড়া থেকে গোপাল দাদা ভাই, কালনা থেকে অম্বিকা দিদি ভাই, ব্যাঙ্গালোর থেকে চিরঞ্জীবী দাদা ভাই, কৃষ্ণনগর থেকে সঞ্চয়িতা দিদি ভাই, এছাড়া উলুবেড়িয়া থেকে রবীন মণ্ডল দাদা ভাই। তাছাড়া আমাদের ভিডিওয়ে প্রতিনিয়ত কমেন্ট করেন সেই কলকাতা বিরাটি থেকে রঞ্জিত দাদা ভাই। তাছাড়া কমেন্ট করেছিল আমাদের ভাগনা প্রবীর দাস। প্রতিনিয়ত আমাদের প্রতিটা ভিডিওই দাদা ভাই এবং ভাগ্না কমেন্ট করে। তাহলে দেখা যাক পরবর্তীতে আর কি মাছ বন্ধুদেরকে দেখাতে পারি। দোন টেনেছে জোরে। কি বলছো? বড় মাছ হবে, কোনো বড় মাছ আছে। মা আবার কামড় হবে, আবার কি হবে? কামড় মাছ ছাড়া কি? কি মাছ এটা? ও বাবা গো, কি বড় মাছ দেখো। 500 গ্রাম তো হবে। কি? দেখার মতো। বলে তুলবেলে। বাবা কত বড় মাছ। আমি বলছি না দোন টানছে অনেকক্ষণ থেকে। এই আমি ভেবেছিলাম কামড় মাছ হবে। আমাদের অনেকটাই এই বড়। ভিডিও দেখার জন্য বহু দর্শক বসে থাকে, কখন বিকাল 3টা বাজবে, 3টেই আমাদের ভিডিও যাবে সেই অপেক্ষায় বহু বন্ধু বসে থাকে। তা আপনাদের সহযোগিতা এবং আপনাদের ভালোবাসা না পেলে হয়তো আমরা ওই জায়গায় কোনোদিন আমরা যেতে পারতাম না। দিতে পারবা? ও দারুণ। আমাদের ভিডিও ছাড়ার সাথে সাথে মানে ভিডিওর শুরুতেই কমেন্ট করে দেবু মনে হয় যে কাজের কিছু ফাঁকি দিয়ে ও অপেক্ষা করে বসে থাকে যে কখন ভিডিওটা আসবে। মানে সর্বপ্রথম দেবু আমাদের ভিডিওয় কমেন্ট করবে। আর তাছাড়া বহু বন্ধু আমাদের আছে, সবার নাম একটা ভিডিওর ভিতরে নেওয়া সম্ভব হয়ে ওঠে না। তা যে সকল বন্ধুদের নাম আমরা নিতে পারলাম না, অবশ্যই অন্য কোনো পর্বে নেবার চেষ্টা করব। রাগ অনুরাগ করবেন না। দেখা যাক পরবর্তীতে আমরা আর কি মাছ বন্ধুদেরকে দেখাতে পারি। খবর আছে? মাছ আছে, দোন টেনেছে। ও বাবা আবারও কামড়। দেখ, কত সুন্দর দেখায় যে মানে বড়শি থেকে যখন পরিষ্কার জলে মাছটা আসে একবার নিখুঁত করে বন্ধুদের দারুণ দেখার মতো। কামড় মাছ কাটে যাওয়ার মতন হয়েছে।
কখন বেঁধেছে ঠিক আছে, হ্যাঁ, এমনি দেরি হয়ে গেছে দোন তুলতে। আজকের সব কিছু মিলিয়ে বন্ধুদের একটা দারুণ একটা ভিডিও উপহার দিলাম। মাম কিছু বলো। আমরা কখনোই ভাবিনি একদম গ্রামে থেকে ভিডিও করে সেটাই বন্ধুদেরকে দেখাবো আর এতটা ভালোবাসা পাবো। সবই সম্ভব হয়েছে ঠাকুরের আশীর্বাদ আর আপনাদের ভালোবাসায়। আপনারা প্রথম থেকে যেমন আমাদের পাশে ছিলেন শেষ পর্যন্ত অবশ্যই আমাদের পাশে থাকবেন, আমরা যেন আরও এগিয়ে যেতে পারি আর সুন্দরবনের আরও সুন্দর সুন্দর ভিডিও যেন আপনাদেরকে দেখাতে পারি। প্রথমে চ্যানেল খোলার পরেই জবা মিশ্র দিদি ভাই আরও অনেকেই প্রথম কমেন্ট করতো, তখন আমরা ভাবতাম যে আমাদের ভিডিও হয়তো কেউই দেখবে না, কিন্তু এখন সবাই এত সুন্দর সুন্দর কমেন্ট করে। যখন কষ্ট করে বাড়িতে গিয়ে কমেন্টগুলো পড়ি এত ভালো লাগে সেটা বলে বোঝানো যায় না। আমরা কখনো ভাবিনি যে সুন্দরবনে থেকে ভিডিও করে আমরা এত সুন্দর সুন্দর কমেন্ট পাবো বা এত বন্ধুদের ভালোবাসা পাবো, এটা পুরো আমাদের ধারণার বাইরে ছিল। আর যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্রতিদিন সুন্দরবনের নতুন নতুন ভিডিও দেখার জন্য। দোন ভার লাগতে বলো, দুলো হবে হয়তো। এখানে কি অনেক জল? অনেক জল দেখি। দুলো উঠবে, এবার দুলো উঠবে। যেন দোন টানাটানি করতে এরকম মনে হচ্ছে। দুলো তো উঠলো, দুলোই সে। সামন মাছ তো কি দোন ভার বেরিয়েছে, বুঝতে গেলে নাকি না মাছ আছে? সাথীতে বাবা এ শাড়ি যাবে। কি অবস্থা, ও বাবা গো, ও বাবা গো। ও এ কি সাইজ! বাবা এ বসে ঘুরে যাবে কিন্তু, বসে ঘুরে যাবে। বাইরে ফেলো। এই খবর ফেল দাও। কি বড় মাছ, ও বাবা লাফাচ্ছে। ধুসে সাজে হাতে কামড় মারবে, তুমি কোথায় হাত দিছো? ও তুমি ছাড়িয়ে দাও। কি অবস্থা, বাবা এমন তুই ওই সাইডে চলে যা, অল্প একটু দাদার ওই বেঁধে সাইডে চলে আছে। যা, দাদার ওই সাইডে চলে যা। বাবারে বাবা বাবা এই নদীর মধ্যখানেই না, ওই দিকে আমার কাছে এ তো কুলি থাকে। বেশ বড় সাইজের, এটা 7 হাতে। নদীর মধ্যখানে গভীর জঙ্গলে এই যে 7 হাতে মাছ, এই মাছটা 7 হাত পর্যন্ত লম্বা হয়, সেজন্য এই মাছটার নাম 7 হাতে মাছ। কিছুটা সাপের মতো দেখতে, এই মাছ অনেকেই খায়। আমরা এই মাছটা খাই না, আমরা এই মাছটা কাঁকড়ার চারা করি, কাঁকড়া ধরার কাজে ব্যবহার করি। তা দেখা যাক পরবর্তীতে আর কি মাছ বন্ধুদেরকে দেখাতে পারি। ইতিমধ্যে আমরা প্রায় 4-5 রকম প্রজাতির মাছ বন্ধুদেরকে দেখাতে সক্ষম হলাম। আমাদের দোন প্রায় শেষেরই পথে, তা দেখা যাক শেষের বেলায় কোনো মাছ পাই কিনা। শেষের বেলার কোনো মাছ কি দেখানো যাবে বন্ধুদের নাকি? বুঝতে পারছি না, বুঝতে গেছে কে? কুলের সাইডে ভাঙন তো, হয়তো গাছে বেঁধে গেছে। ছাড়িয়ে না কোনো ভাব নেই। নান্টু, আর হবে না। কুলের সাইডে চারও খায়নি সেভাবে। আমরা যে মায়াবী যে সুন্দরবনের সাইটি লগিটা মেরেছিলাম, সেই দোনটা আমরা গোটাতে তুলতে আমরা সেই মায়াবী সুন্দরবনের সাইটে চলে এসেছি। আমি লগিটা তুলে দিই, রিক্স হয়ে যাবে, লোক করে হলো উপর দিকে। তাহলে দেখা হচ্ছে আমাদের খাওয়া দাওয়ার সময়। সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখেন। মাছ ধরে বাড়ি ফিরছিলাম জঙ্গলের সাইডে, তখনই একটা গোসাপ দেখতে পেলাম। ছোট বাচ্চা, ও বড় আছে দেখছি তুই। কপাল ভালো থাকলে এরকম সুন্দরবনের বহু প্রাণী দেখা যায়। এই ডুব দিল। ডুব দিল যে অনেকক্ষণ থাকবে জলে। আমি তো দেখে মনে করলাম প্রথমে ভেবেছিলাম। কার কখন কেমন ভাগ্য হয় কিছুই বলার নেই, কারণ আমরা বাড়ি আসার সময়ই জুয়ার পুরো মুখোমুখি, সেই সময় আমরা একটা গোসাপ দেখতে পেলাম।
ওরম ভাগ্য একদিন ভালো হলে আপনাদেরকে বাঘও দেখাতে পারবো। সেবারে তো আমরা বাঘ দেখেছিলাম, কিন্তু আপনাদেরকে দেখাতে পারিনি। বসির দোন তোলার পরে আমরা ঘাটে চলে এসেছি। তা বসির দোন তুলে যে মাছগুলো আমরা পেয়েছি সেই মাছগুলো একটু সুন্দর করে দেখাতে বলবো। আর কামন মাছগুলো তো ছেড়ে দিয়েছি। আর আমাদের যে নূতন নৌকাটা ওই আছে। তাহলে দেখা হচ্ছে খাওয়া দাওয়ার সময়। ভাত বাড়া চলছে। আমি তো খাচ্ছি, খিদে পেয়ে গেছে খুব। সেই সকাল থেকে নদীতে আছি। টাটকা পার্শে মাছ। দারুণ আজকে রান্নাটা। সম্পূর্ণ খাওয়া তো দেখানো সম্ভব না, একটু একটু করে বন্ধুদেরকে দেখাই। যে চিংড়ি মাছ আমরা খেবলা জাল ফেলে ধরেছিলাম সেই চিংড়ির চপ। মানে চিংড়ির চপ খালে আর অন্য কিছুই ভালো লাগবে না, এত সুন্দর হয়ে যায়। কাঁকড়া তরকারিটাও অসাধারণ। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তাহলে আজকের এর ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে আগামীকাল ঠিক বিকাল 3টার সময়। তত সময় আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।